কারণ এই চোরেদের হাত থেকে বাংলাকে রক্ষা করতে হবে। আজকে 6,568টা কোম্পানি এখান থেকে উঠে চলে গেছে। তার পরবর্তী প্রজন্মের যদি উন্নয়ন ঘটাতে হয়, তাদের ভবিষ্যৎকে যদি উজ্জ্বল করতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলায় শাসন ক্ষমতায় আনতে হবে। অপেক্ষার অবসান। আসন্ন বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে আরও এক ধাপ এগিয়ে গেল ভারতীয় জনতা পার্টি। দলের পক্ষ থেকে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় যেমন অভিজ্ঞ মুখ রয়েছে, তেমনই স্থান পেয়েছে বেশ কিছু নতুন মুখও। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে মহেশতলা বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী তমনাথ ভৌমিক। দাদা, প্রথমেই বাংলা হান্টে আপনাকে স্বাগত। দাদা, বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় নাম না উঠলেও দ্বিতীয় দফায় জায়গা করে নিল তমনাথ ভৌমিক, কি বলবেন? যে ভারতীয় জনতা পার্টি বা আমার রাজনৈতিক দল যে আমার উপর যে ভরসা রেখেছে, তার জন্য আমি ভারতীয় জনতা পার্টির সকল স্তরের নেতৃত্বকে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাবো। সাথে সাথে মহেশতলার মানুষের কাছে আমাকে যে এনে দিয়েছে আশীর্বাদ নেওয়ার জন্য, আমি মহেশতলার মানুষের কাছে আবেদন করব যে বাংলায় যে পরিস্থিতি, সেই পরিস্থিতির হাত থেকে বাংলাকে রক্ষা করতে গেলে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করতে হবে। কেননা বাংলার যুব সমাজের যে কর্মসংস্থান, নিশ্চয়ই আপনারা দেখেছেন যে 26,000 শিক্ষিত যুবকের চাকরি চলে গেছে। একটা সরকার চুরি করেছে, কিছু মানুষ চুরি করেছে, 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, তাদের পেটের ভাতটা পর্যন্ত আজকে বন্ধ হয়ে গেছে। তাই আমি মনে করি যে বাংলায় পরিবর্তন দরকার। এবং এই বাংলায় যে অবস্থা চলছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে থানায় থানায়, আপনারা গিয়ে দেখবেন যে থানায় থানায় বাইরে বোর্ড লাগানো থাকে, চোরেদের, ডাকাতের, চিটিংবাজদের বা খুনিদের ছবি টাঙানো থাকে থানায়। আজকে বাংলার যে পরিস্থিতি হয়ে গেছে, বাংলার মানুষের ঘরে ঘরে মনের মধ্যে চোর তৃণমূলের ছবি টাঙানো আছে। মানুষ খালি প্রতীক্ষায় রয়েছে কতক্ষণে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্যে দিয়ে মানুষ পরিবর্তন ঘটাবে, এই আশা, এই বিশ্বাস, এই ভরসা আমার আছে। দাদা, যেমনটা দেখা যাচ্ছে যে মহেশতলায় আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূল কংগ্রেসের সুভাষিস দাস এবং সিপিএম এর তরফ থেকে যেমনটা রয়েছে একদম তরুণ তুর্কি নেতা এবং তথা আইনজীবী সায়ন ব্যানার্জি। লড়াইটা কতটা কঠিন, কি বলবেন? দেখুন, লড়াই কোনো কঠিন না। আমি আবার বলছি যে মানুষ কিন্তু আজকে তৈরি, কারণ মানুষ জানে তার পরবর্তী প্রজন্মের যদি উন্নয়ন ঘটাতে হয়, তাদের ভবিষ্যৎকে যদি উজ্জ্বল করতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলায় শাসন ক্ষমতায় আনতে হবে। কারণ এই চোরেদের হাত থেকে বাংলাকে রক্ষা করতে হবে। আজকে 6,568টা কোম্পানি এখান থেকে উঠে চলে গেছে এই 15 বছর। এই 15 বছরে বাংলার কোনো সাধারণ মানুষের উন্নয়ন ঘটেনি। উন্নয়ন ঘটেছে একটা পরিবারের আর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। বাদবাকি কোনো মানুষের যে উন্নয়ন ঘটেনি, বাংলার মানুষের কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে। তাই বাংলার মানুষ, আমার বিশ্বাস যে বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবে এবং পরিবর্তনের মধ্যে দিয়ে আগামী দিন যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিল, যে বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে অনেক মনীষীরা এই বাংলায় জন্মগ্রহণ করেছে। এই বাংলা একটা সময় ভারতবর্ষের পথ দেখাতো, এই বাংলা সারা পৃথিবীর পথ দেখিয়েছে একটা সময়। সেই বাংলা আজকে চোরেদের বাংলায় পরিণত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর সিপিএম এর 34 বছরের যে অপশাসন বাংলার মানুষের, সে কথা মনে আছে। তাই আমার মনে হয় যে বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করার জন্য, আশীর্বাদ দেওয়ার জন্য, তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্যে দিয়ে খালি সময়ের অপেক্ষা। আপনি তো মহেশতলার বাসিন্দা, দীর্ঘদিন ধরে এই এলাকায় থাকেন। কি মনে হচ্ছে, কি কি কাজ এখনো মহেশতলায় বাকি রয়েছে, যে কি কাজ হলে ভালো হতো বা কি কাজ হয়নি, কি সমস্যা রয়েছে? দেখুন, মহেশতলার সবচেয়ে বড় সমস্যা হলো জল নিকাশি সমস্যা। মহেশতলার বুকের উপর দিয়ে একটা গঙ্গা বয়ে গেছে, হুগলি নদী। সেই মহেশতলার মানুষ 12 মাসের মধ্যে 8 মাস মহেশতলার মানুষকে জলের তলায় থাকতে পারে। এখনো অনেক ওয়ার্ডে, অনেক রাস্তায় গিয়ে দেখবেন 1 হাঁটু জল। আজকে শীতকাল গিয়ে আবার গ্রীষ্মকাল আসছে, গরমকাল আসছে, তারপরও মানুষকে 1 হাঁটু জল পেরিয়ে মানুষকে যাতায়াত করতে হচ্ছে।
তাই সবচেয়ে বড় সমস্যা মহেশতলার মানুষের জল নিকাশি ব্যবস্থা। পানীয় জলের সমস্যা মহেশতলার মানুষের ছিল। কিছুটা মহেশতলার মানুষ প্রধানমন্ত্রীর যে যোজনা, সেই ঘর ঘর জল, সেই যোজনার মধ্যে দিয়ে কিছু মানুষ মহেশতলার জল পেয়েছে, এখন অনেক মানুষ জল পায়নি। রাস্তাঘাটের অবস্থা আপনারা দেখেছেন, কি অবস্থা রাস্তাঘাটে, মানুষ চলাচল করতে পারে না। তাই এই সমস্যাগুলোর হাত থেকে মহেশতলাকে রক্ষা করতে হবে। মহেশতলা পৌরসভা মানুষের কিন্তু চাহিদা খুব অল্প। মহেশতলা একটা পৌরসভার উপর মানুষের চাহিদা হয় জলের ব্যাপার থাকে, যাতে তার জল নিকাশির ব্যবস্থা থাকে, রাস্তাঘাটটা পরিষ্কার থাকে, ড্রেনেজের ব্যবস্থা থাকে, স্ট্রিট লাইট থাকে। কিন্তু মহেশতলা আজকে অন্ধকারে পরিণত করে দিয়েছে এই তৃণমূল বোর্ড আসার পর থেকে। দাদা, জেতার ব্যাপারে কতটা আশাবাদী? মহেশতলা থেকে তো প্রার্থী হয়েছেন, জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আমি 200% আশাবাদী। কারণ মানুষের যে সমর্থন, আমি প্রচারে সবাই বেরিয়েছি, মানুষ যেভাবে সমর্থনে আশীর্বাদে হাত বাড়িয়ে দিয়েছে, আমি 200% আশাবাদী যে আমরা মহেশতলা থেকে জিতে ভারতীয় জনতা পার্টিকে সরকার গড়ার জন্য মহেশতলার মানুষ সমর্থন করবে। এই বিশ্বাস, এই আশা, এই আকাঙ্ক্ষা আমার আছে। সব মিলিয়ে রাজ্যে বিধানসভা নির্বাচনে দামামা বেজেছে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গেই পুরো দমে শুরু ভোট প্রচার। কি হতে চলেছে নির্বাচনের ফলাফল? মমতা সরকারের এতদিনের রাজ্য পার্টি কি ভরসা রাখবেন আমজনতা, নাকি 2011-র পর আরো একবার শাসকের গদিতে লাগতে চলেছে পরিবর্তনের ছোঁয়া? নানা প্রশ্ন ও চর্চায় উত্তপ্ত রাজ্যের রাজনীতি। মহেশতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট।